সাম্প্রতিক সহিংসতার ঘটনা তদন্ত করতে ইতোমধ্যে জাতিসংঘ সহ আন্তর্জাতিক সংস্থাগুলোর সহযোগিতা চাওয়া হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন তিনি চান পুরো ঘটনার যথাযথ তদন্ত হোক যাতে এর সাথে জড়িতদের শাস্তি নিশ্চিত করা যায়। জাতীয় মৎস্য সপ্তাহ 2024-এর উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। ধ্বংস হয়ে যাওয়া স্থাপনাগুলো হয়তো আবার নির্মাণ করা যাবে, কিন্তু প্রাণগুলো আর ফিরে পাওয়া যাবে না বলেও মন্তব্য করেন শেখ হাসিনা। নজরানা চৌধুরীর রিপোর্ট। মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে যোগ দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় মৎস্য সপ্তাহ 2024-এর উদ্বোধন করেন। গত 15 বছরে তার নেতৃত্বাধীন সরকার দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করে যাচ্ছেন উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, দেশের এই অগ্রযাত্রাকে ব্যাহত করার জন্যই পরিকল্পিতভাবে সহিংসতা চালানো হচ্ছে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। প্রতিটি প্রতিষ্ঠান অগ্নিসংযোগ আর সেই সাথে সাথে মানুষের জীবন নেওয়া এবং বিভিন্ন শ্রেণী পেশার আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা থেকে শুরু করে ছোট শিশুটি, কেন এই রক্ত ছড়া? যারা আপনজন হারিয়েছে তাদের প্রতি আমার সহমর্মিতা জানাই। যারা আমি নিজে দেখেছি, এখনো বহু, এমনকি কালকে একটা ছোট শিশুকে পর্যন্ত দেখলাম। এটা অত্যন্ত কষ্টকর। স্থাপনা যেগুলি ধ্বংস করছে সেগুলি তো পুনর্গঠন করা যাবে, কিন্তু যে প্রাণগুলি ঝরে গেল সেগুলি তো আমরা ফিরে পাবো না। এই যে একটা ঘটনা ঘটিয়ে গোলাপাড়িতে মাছ শিকার করে দেশকে পিছনে টেনে নেওয়ার এই চক্রান্তে যারা জড়িত, সেটা আপনাদের খুঁজে বের করা উচিত। ওই 71-এ যারা পাকিস্তানি হানাদার বাহিনীর দোষর ছিল, তাদের চক্রান্ত বারবার আমাদের দেশকে পিছিয়ে নিয়ে গেছে। শিক্ষার্থীদের সব দাবি মেনে নেওয়ার পরও যে ইস্যু নেই সেই ইস্যু নিয়ে আন্দোলনের নামে ধ্বংসযজ্ঞ চালানোর মাধ্যমে দেশের ভাবমূর্তি কেন নষ্ট করা হলো সেই প্রশ্ন রাখেন শেখ হাসিনা। কারা এই ঘটনা ঘটিয়েছে তা যথাযথ তদন্ত করার জন্য তিনি কারো দাবির জন্য বসে না থেকে শুরুতেই বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করেছেন বলেও জানান তিনি। কারো দাবির অপেক্ষা আমি রাখিনি। আমি তার আগেই জুডিশিয়াল কমিটি করে দিয়ে, এবং আজকে আবার আমি নির্দেশ দিয়েছি, আমরা একজন জজ সাহেবকে দিয়ে করেছিলাম, সেখানে আমি বলেছি আরও 2জন লোকবল বৃদ্ধি করে দিয়ে এবং তার তদন্তের পরিধি বাড়ানো। সেই সঙ্গে আমরা জাতিসংঘের কাছে আবেদন করেছি যে আমরা আন্তর্জাতিকভাবে বিভিন্ন সংস্থা আছে, বিশেষ করে বিদেশে, তাদের কাছে আমরা সহযোগিতা চাই যে এই ঘটনার যথাযথ সুষ্ঠু তদন্ত এবং যারা এর সঙ্গে দোষী তাদের সাজার ব্যবস্থা। কারণ আমি জানি যেখানে আমার কোনো ঘাটতি ছিল না। গভীর সমুদ্রে মৎস্য আহরণের জন্য বিনিয়োগকারীদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। নজরানা চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর।